মনসুন অফবিট নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় দিনে আজ আমি তোমাদের নিয়ে যাব এমন একটা অফবিট জায়গাতে যেখানে পরিষ্কার দিনে হোমস্টেতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। বর্ষার দিনে কখনো মেঘ, কখনো বৃষ্টি, যেখানে সহজ সরল পাহাড়ি মানুষগুলো বাস করে। তাহলে চলো দেরি কিসের, যাওয়া যাক নর্থ বেঙ্গলের সব থেকে ছোট্ট একটা অফবিট জায়গা, যার নাম হচ্ছে সিলারি গাঁও। গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন অন মাই ইউটিউব চ্যানেল। আর আজকে সকালটা কিন্তু শুরু হচ্ছে সুন্দর ঋষিখোলার সুন্দর একটা গ্রাম, এই রকম একটা দৃশ্যের সাথে। হ্যাঁ, আমি রয়েছি কিন্তু ঋষিখোলাতে, আর আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঋষিখোলা থেকে। আর ঘুম থেকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছি আমরা। উঠে যাওয়ার পরে আমরা কিন্তু এখন যাচ্ছি রিভার সাইডে। আর আমাদের হোমস্টে থেকে একটু বেরিয়ে এসে এখানটায় দেখো লেখা রয়েছে ওয়ে টু রিভার, আর ঠিক এই সাইডে রয়েছে নদীটা। ভীষণ কিন্তু জলের আওয়াজ। তো চলো আমরা কিন্তু যাই এবার নদীর দিকে। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে আমাদের নিচে যেতে হবে। তো চলো আমরা সিঁড়ি বেয়ে একটু যাই নিচের দিকে। বেশ কিছু কিন্তু সিঁড়ি রয়েছে ওখান থেকে নেমে। আর এখন যেহেতু একটু বর্ষা মানে বৃষ্টি হয়েছে বলে এই সিঁড়িগুলো কিন্তু একটু স্লিপারি আছে। আর এখানে দেখো অদিতি কিন্তু আস্তে আস্তে আসছে। সামান্য কিছুক্ষণ হাঁটার পরে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি নদীর কাছে। ও ভাই সাব, ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি সিকিমে। আর ঠিক এটা হচ্ছে নদী, ওই পার্টটা হচ্ছে আমাদের বেঙ্গলের পার্ট। কি আশ্চর্য না, এই নদীটাই আমাদের দুটো স্টেটকে ডিভাইড করেছে। দারুণ দারুণ একটা জায়গা। সামনে কিন্তু রয়েছে কাঠের একটা ব্রিজ। এটা হচ্ছে সেই ঋষিখোলা নদী, যার নামে এই জায়গাটার নাম হয়েছে ঋষিখোলা। আর ঋষি হচ্ছে নদীটার নাম। সিকিমে বা পাহাড়ের দিকে এই ছোট ছোট নদীগুলোকে খোলা বলা হয়, সেই জন্য কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ঋষিখোলা। আর এই ঋষিখোলাকে কেন্দ্র করে আশেপাশে কিন্তু অনেকগুলো হোমস্টে বলো, ছোট ছোট রিসর্টও হয়েছে। সময় কিন্তু এখন প্রায় 7টা বাজে। আমরা কিন্তু এখানে অনেকটা টাইম স্পেন্ড করে ফাইনালি কিন্তু এই জায়গাটাকে বিদায় জানাবার পালা চলে এসছে। খুব সুন্দর লাগলো এই জায়গাটা। চলো এবার আমরা হোমস্টের দিকে যাই। রাস্তাটা শুধু একটু দেখো, এইরকম একটু ন্যারো, তারপরে উপর দিকে কিন্তু সিঁড়ি রয়েছে। আর এখানে তো কত রকমের ফুল। তো চলো তোমাদের হোমস্টের সামনে ভিউটা একটু দেখিয়ে দিই। কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম তখন কিন্তু তোমাদের কিছু দেখাতে পারিনি, যেহেতু অন্ধকার ছিল। তো হোমস্টেটা ঠিক এই রকম দেখতে। এখানে কিছু কটেজ রয়েছে, আর তোমাদের ধরো এখানে সিটিং এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে মেন হোমস্টে। আর ঠিক সব থেকে সুন্দর জায়গা যেটা, সেটা হচ্ছে এইখান দিয়ে সোজা গেলে সামনেই কিন্তু রয়েছে বনফায়ারের জায়গা। আর এখান থেকে যদি তোমরা সোজা নিচে নেমে যাই আমরা, তাহলে কিন্তু পাবো হচ্ছে ঋষিখোলা নদী। আর এই পাশটায় ফগ জমে আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ঠিক সামনের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু আছে বেঙ্গলের পার্ট। আর হোমস্টের চারি সাইডটা কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে ঘেরা, বিভিন্ন রকমের ফুল, যেগুলো তোমরা একটু এই সিনেম্যাটিকের মাধ্যমে দেখে নাও যে কত রকমের ফুল এই হোমস্টেতে রয়েছে। আর তোমাদের বলে দিই, এই হোমস্টেটার নাম হচ্ছে ওয়ান্ডার হিল হোমস্টে। আর আমাদের এখানকার প্রাইস পড়েছে 1200 টাকা পার হেড। আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো সামনের দিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই রকম একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। ঢুকেই কিন্তু এখানে বসার সব জায়গাগুলো কাঠের, কত সুন্দর লাগছে দেখতে। এখানে ওনাদের রিসিপশন। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যেতে হবে। আর এখানে ডাইনিং এরিয়া রয়েছে। এখানেও কিন্তু একটা রুম রয়েছে, যারা বয়স্ক পায়ে হেঁটে উঠতে পারে না তাদের জন্য কিন্তু এই রুম। আর হঠাৎ করে তোমরা যদি দেখো তাহলে কিন্তু মনে হবে না যে এটা একটা হোমস্টে, একদম কিন্তু হোটেলের মতো ভাইব এটার। তো কাল তোমাদের দেখিয়েছিলাম আমাদের রুমটা, আর এটা ছিল আমাদের রুম রাতের ভিউ। আর দিনের বেলা এই জন্য আরেকবার তোমাদের দেখাতে চাইলাম যে এখানে কিন্তু রয়েছে বেড। আর বেড থেকে কিন্তু পাশ দিয়ে ঋষিখোলা নদী বয়ে যাওয়ার যে একটা আওয়াজ,
মর্নিংটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। সময় কিন্তু এখন 9:36, আর আমাদের ব্রেকফাস্ট টাইম কিন্তু হয়ে গেছে। ব্রেকফাস্টটা করব, আর ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো নতুন একটা জায়গার জন্য, যে জায়গাটা কিন্তু আমার একটা ফেভারিট লিস্টে আছে। তো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব শিলারিগাঁও। ম্যাডাম পুরো সকালবেলা সেজে গুজে রেডি। বলো কেমন লাগলো তোমার কালকে? ভালো, খুব সুন্দর, অ্যাডভেঞ্চারাস। রাস্তাটা একটু বলো। রাস্তাটা আসার সময় কিছু কিছু জায়গা ভালো ছিল, কিছু কিছু জায়গা খারাপ ছিল। তবে হোমস্টে থেকে 1 কিলোমিটার আগে রাস্তা একটু খারাপ ছিল। ব্রেকফাস্টে আমাদের কিন্তু চলে এসছে এখানে গরম গরম দেখো লুচি, তার সাথে আছে এখানে আলু আর ছোলা দিয়ে একটা তরকারি। তো লুচি সাইজ কিন্তু বেশ ভালো। ছোলে ভাটুরের মতো ভালো। ফাইনালি সময় কিন্তু এখন 10:06, আর আমাদের কিন্তু সময় হয়ে গেছে এই প্রপার্টিটাকে বাই বাই করার। খুব অল্প সময় আমরা এখানে কাটালাম, কিন্তু যেটুকুন সময় আমরা কাটিয়েছি খুব ভালো কাটিয়েছি, এবং স্টাফদের বিহেভিয়ারও ভালো। আর এই দেখো গাড়ি কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে, আর এখানে চলছে আমাদের ফটোশ্যুট। তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে। কথা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় এবার। ঋষি নদীকে পাশে রেখে কখনো সুন্দর পাহাড়ি জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্য আর ভাঙা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে যাই কালিম্পংয়ের সুন্দর একটা ভ্যালিতে। প্রচণ্ড বাজে একটা অফরোড করে তারপরে সামনের দিকে রাস্তাটা শুধু একটু দেখো তোমরা, কি সুন্দর। মেঘগুলো রাস্তাতে ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। সময় কিন্তু এখন 10:32, আর আমরা কিন্তু জাস্ট আমাদের ঋষিখোলা থেকে কিছুটা দূর এসেছি। মানে 15 মিনিট আসার পরে এত সুন্দর একটা ভিউ পেলাম যে বাধ্য হলাম দাঁড়াতে। দেখো একবার কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। রোডটা ফাঁকা, আর এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে পেডং। গভীর পাইন গাছের বন আর সরু আঁকাবাঁকা পাহাড়ি পথে মেঘেদের খেলা। চারিদিকটা এতটাই নিস্তব্ধ, তার মাঝখান দিয়ে কিন্তু আমাদের গাড়ি ছুটে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এ কোনো একটা সিনেমায় পর্দায় দেখা কোনো এক সিনেমা যেন চলছে। সময় কিন্তু এখন 11:30, আর আমরা কিন্তু চলে এসেছি আজকে আমাদের লোকেশনে, মানে শিলারিগাঁওতে, সেই হিলি হোমস্টেতে। আর এই হচ্ছে শিলারিগাঁওয়ের মেন পয়েন্টটা। এখানে অনেক কিন্তু হোমস্টে রয়েছে, আর তার মধ্যে আমরা কিন্তু বুক করেছিলাম এই হিলি হোমস্টে। আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো লাগলো ঋষিখোলা থেকে শিলারিগাঁও আসতে। তো চলো রুমের ভেতরে যাই, গাড়ি এখানে পার্ক করার ব্যবস্থা থাকলো, আর দেখি রুমটা তোমাদের দেখাই কেমন রুম। তো এইখান দিয়ে এন্ট্রান্স ঢুকে কিন্তু আছে এইরকম সরু একটা ছোট্ট গলি, আর এই গলিতে বেরিয়ে ভেতরে কিন্তু দারুণ একদম। দেখো এখানে রয়েছে আমাদের 2টো রুম, এখানে একটা, আর অ্যাম্বিয়েন্সটা দেখো খালি একটু। আর ঠিক এই সাইডে কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওয়েদার তো তোমরা বুঝতেই পারছো, কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর এই দেখো রুম। চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে একজন এসে কিন্তু একদম শুয়ে পড়েছে, রিল্যাক্স। আর এখানে রয়েছে ডাবল বেড, এখানে 2 জন, এখানে 2 জন। আর এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, বাথরুম, গিজার রয়েছে, কুমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। আর একটা খুব সুন্দর জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে একটা উইন্ডো রয়েছে, যে দিক দিয়ে তুমি বাইরে দেখতে পাবে। রুমটা কিন্তু খারাপ না, বেশ ভালো। আর এখানটা রয়েছে সেকেন্ড রুমটা, যেটাতে আমরা থাকবো। এই সেম একই, ওখানেও যা ছিল ওই রুমটা যেমন ছিল এই রুমটাও সেই রকম। আর এখান দিয়ে কিন্তু বাইরের ভিউ। তো এই ছিল এখানকার রুম, আর এই রুমের জন্য আমাদের পে করতে হয়েছে 1000 টাকা করে পার হেড পার ডে। যতটা সুন্দর ভেবেছিলাম শিলারিগাঁও, তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর এখনই মনে হচ্ছে। আর জানি না অক্টোবর মাসে এই শিলারিগাঁওটা কতটা ভালো লাগে দেখতে, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন হয়।
ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে, অসম্ভব সুন্দর। আর বর্ষাকালে পাহাড় তো আমার সবসময় প্রিয় লাগে, আর বিশেষ করে শিলারিগাঁওয়ের মতো এই জায়গাটাকে অসম্ভব সুন্দর। কিন্তু সত্যি তোমরা কেউ কিন্তু মিস করো না, কমসে কম একবার কিন্তু শিলারিগাঁওতে এসো। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম একটা সাইট সিন করার জন্য, সেটা কিন্তু একটু উপরে যেতে হবে, 10-15 মিনিটের মতো লাগবে যেতে আমাদের উপর দিকে। চলো সেখানে এবার যাই। আমরা কিন্তু চলে এসেছি এই গেটটার কাছে। এখান থেকে সামনের দিকে কিন্তু অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। এবং 2 কিলোমিটার হাঁটার পরে যেহেতু মেঘলা ওয়েদার, সেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনে কিন্তু একজন এলো, বললো ওইখানে নাকি যোগ দেখা যাচ্ছে, সেই জন্য আমরা কিন্তু যাচ্ছি না। আমরা এখান থেকে এই জায়গাটাকে কিছুক্ষণ বসে দেখবো, তারপরে আবার এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তোমাদের বলছিলাম না যোগের কথা, এই দেখো গরুটাকে কেমনভাবে যোগ ধরেছে। আর আমরা কিন্তু চেষ্টা করছি গরুটাকে এখান থেকে ছাড়াবার জন্য, যোগ ছাড়াবার জন্য। দেখো সময় কিন্তু এখন 2:05, আর তার সাথে চলে এসেছি কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে কী কী আছে দেখো, এখানটায় রয়েছে ধোঁয়া ওঠা ডাল, এটা হচ্ছে প্ল্যাটার। সবাই কিন্তু মোটামুটি খেতে শুরু করে দিয়েছে। আর তার সাথে আছে কিন্তু আমরা স্পেশালিভাবে বলেছি চিকেন বানাতে। চিকেন আসছে, তখন আমরা খাবারটা খাই। আর চলে এসছে কিন্তু চিকেনের কালার কিন্তু খুব সুন্দর। সময় কিন্তু এখন বিকেল 4টা বাজে, আর ওয়েদার কিন্তু একই রকমের আছে। মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে ভাবলাম পায়ে হেঁটে একটু বেরাই। জাস্ট আমাদের হোমস্টে থেকে একটু কাছেই রয়েছে এই বজরংবলির একটা মন্দির, আর সামনের দিকে এই রকম একটা ভিউ। আর এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা যেদিকে দেখা যায় সেদিকে কিন্তু একদম কিছু দেখা যাচ্ছে না। আর ঠান্ডা কিন্তু লাগছে ভালোই, বেশ ভালো ঠান্ডা আছে। ঠিক ওইখানে রয়েছে আমাদের হোমস্টে, আর তার পাশে এখানে রয়েছে একটা কিন্তু দোকান। আর আমরা এই দোকানে কিন্তু মোমোর অর্ডার দিয়েছিলাম, ভেজ মোমো আর চিকেন মোমো। তো জিজ্ঞেস করি হলো কি না। মোমো হয়ে গেছে না? আচ্ছা, মোমো ওখানে হয়ে গেছে। দেখো ভেজ মোমো ওখানে রাখা রয়েছে, চিকেন মোমো হয়ে রাখা রয়েছে, বেশ পরিষ্কার কিন্তু। তো আমরা সবাইকে ডাকলাম, সবাই কিন্তু আসছে, এখানে বসা হবে। আর এখানে বসে কিন্তু আজকে বিকেলের মোমো কিন্তু সবাই মিলে এনজয় করা হবে। মোমো কিন্তু চলে এসছে, দেখো এখানে মোমোর। বিকেলবেলা কিন্তু পায়ে হেঁটে গ্রামটাকে ঘুরতে কিন্তু দারুণ লাগছে। সবাই মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করতে, ফুটবল খেলা দেখলাম। এবার আকাশটা কিন্তু একটু পরিষ্কার হয়েছে, তার সাথে গ্রামের ভিউটা কিন্তু একটু বেড়েছে এখন। হোমস্টের ব্যালকনি থেকে বসে আমি মেঘ আর কুয়াশার এই অপূর্ব এক খেলা অনেকক্ষণ ধরে কিন্তু উপভোগ করছিলাম। সময় কিন্তু এখন রাত্রি 7:10। তার সাথে কিন্তু শিলারিগাঁও পুরো কিন্তু খালি হয়ে গেছে, মানে চারিদিকে শুধু এখন নিস্তব্ধতা, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আকাশে মেঘ, দারুণ একটা সন্ধে কিন্তু আজকে উপভোগ করলাম। আচ্ছা, ঘরে আসার সাথে সাথে কিন্তু দাদা নিয়ে চলে এসছে গরম গরম চা, আর এইদিকে গরম গরম এক থালা পকোড়া। জমে উঠেছে কিন্তু সন্ধ্যেবেলার টি পার্টি, পকোড়া আর চা। সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে, আমি কিন্তু এখনো খাইনি। সময় কিন্তু এখন রাত্রি 8:55, আর অনেক রাত হয়ে গেছে। আর সন্ধ্যা থেকে আমরা কি করে সময় কাটাচ্ছি চলো তোমাদের দেখাই। এখানে দেখো সবাই কিন্তু, আমরা সন্ধ্যার পর থেকে এত রিল শ্যুট করেছি যে সবাই কিন্তু খুব আনন্দ করছি এখানটায়। এইভাবেই কিন্তু আমাদের সন্ধ্যাটা এখানে পার হলো, যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই দেখো এদিকে, এরা কিন্তু খুব আনন্দ করলো, খুব খুব। পাহাড়ে এলে কিন্তু এটাই হয়, সন্ধ্যার পরে কোনো কাজ থাকে না, ঘরে বসে নিজেরা আড্ডা মারো, গল্প করো, এগুলোই করো শুধু। সন্ধ্যাবেলা থেকে আমরা কিন্তু অনেক মজা করছি এখানে। দেখো সবাই কি করছে, অনেক রিল এখানে শ্যুট করা হয়েছে, সবাই কিন্তু খুব আনন্দ করছে। পাহাড়ে এলে কিন্তু এটাই ভালো লাগে যে সন্ধ্যার পরে সব জায়গায় কিন্তু অন্ধকার হয়ে যায়, রুমে বসে পরিবারের লোকের সঙ্গে কিন্তু খুব সময় কাটানো যায়। আমরা কিন্তু এখানে অনেকগুলো রিল শ্যুট করলাম, দেখো সবাই কত আনন্দ এখানটায়, সবার মুখে কত হাসি। আর এই হাসি মুখগুলো দেখার জন্যই কিন্তু আমরা ছুটতে ছুটতে পাহাড়ে বরাবরই আসি। সময় কিন্তু এখন রাত্রি 9:30, আর আমরা সবাই কিন্তু চলে এসেছি আমাদের ডাইনিংয়ে ডিনার করতে। তো আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি, তার সাথে আলু ভাজা, পেঁয়াজ,
কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে চিকেন। সবাই কিন্তু খাচ্ছে। চলো এবার আমিও আমার খাওয়াটা শেষ করি। আমরা কিন্তু ডিনার শেষ করে আমাদের রুমে চলে এসেছি। তো তোমরা তো দেখতেই পেলে আজকে সারাদিন আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম। প্রথমে তো ছিলাম ঋষিখোলায়, ঋষিখোলা থেকে পরে এলাম আমরা সিলারিগাঁওতে। সিলারিগাঁওতে আমরা কি করলাম সেটা তো তোমাদের সমস্তটাই দেখালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড স্টে সেফ।